সারা বিশ্বের জনপ্রিয় এআই টুলস চ্যাটজিপিটি এর সাহায্যে বিজনেস করা কতটা সহজ তা এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। হ্যালো বন্ধুরা, বাংলা প্রম্পট গুরু চ্যানেলে আমি আপনাদের সাথে আছি ইকবাল এইচআর। আপনি চিন্তা করছেন একটি বিজনেস করবেন, কিন্তু বিজনেসে আপনাকে সাহায্য করার মতো বা বিজনেস আইডিয়া দেওয়ার মতো কাউকে পাচ্ছেন না। তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ আমি আপনাদেরকে এমন এক বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিব যে আপনাকে বিজনেসের শুরু থেকে সাহায্য করবে। এমনকি যতদিন আপনার বিজনেস থাকবে ততদিন যে কোনো সমস্যার সমাধানে সেই বন্ধুকে পাবেন। আর সেই বন্ধুটির নাম হলো চ্যাটজিপিটি। আপনার বিজনেসের জন্য কিভাবে আপনি চ্যাটজিপিটি ব্যবহার করবেন তা সম্পূর্ণ বুঝতে হলে এই ভিডিওটি আপনাকে দেখতে হবে। এই ভিডিওটি দেখলে আপনি বিজনেসের কিছু না জানলেও বিজনেস করতে পারবেন। আমি অনলাইন শপ এবং ফিজিক্যাল শপ দুইটার সমন্বয়ে আজকের ভিডিওটি তৈরি করেছি। তো চলো ছোট্ট একটি ওভারভিউ দেখে নেই কী কী বিষয়ে আমরা চ্যাটজিপিটির সাহায্য নিতে পারবো এবং পরবর্তীতে স্ক্রিনে বিস্তারিত দেখব। ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসার গ্রুপ, ওয়েবসাইট তৈরিতে সহায়তা, ব্যবসার নাম নির্বাচন করা, লোগো আইডিয়া ও ডিজাইন, লোগোর সাথে মিল রেখে ব্যাক ডিজাইন, ব্যবসার ট্যাগলাইন তৈরি, মার্কেট রিসার্চে সাহায্য, কন্টেন্ট লেখায় সহায়তা, গ্রাহক সেবা উন্নত করা, প্রেজেন্টেশন ও রিপোর্ট তৈরি, বিজ্ঞাপন ক্যাম্পেইন প্ল্যানিং, এসইও এবং ব্লগ লেখায় সহায়তা, স্টাফ ট্রেনিং এবং স্ক্রিপ্ট বানানো, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সময় বাঁচানো এবং দ্রুত সিদ্ধান্ত। এখানে আমি বিস্তারিতভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের সব কিছুই দেখাবো। তো তার আগে চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তো প্রথমে আপনি আপনার যে কোনো একটি ব্রাউজারে লগ ইন করে নেবেন। ব্রাউজার লগ ইন করে নিয়ে এখানে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। কন্টিনিউ ক্লিক করবেন। দেন এখানে আপনার নাম চাই, আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। কন্টিনিউ ক্লিক করছি। তারপর ওপেন হয়ে যাবে আমাদের চ্যাটজিপিটি। তো এখন বাকিগুলো আপনি স্কিপ করে দেবেন। স্কিপ করার পর এখন প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো ফেসবুক পেজের সাহায্যে বিজনেস গ্রো করবেন। এখন আমি তাকে জিজ্ঞেস করব করলাম আমি কিভাবে ফেসবুক পেজের মাধ্যমে আমার বিজনেস গ্রো করতে পারি। তো আমাকে বেসিক কিছু জিনিস দিয়েছে। ফেসবুক পেজের বেসিক সেট আপ পারফেক্ট করা। যেমন ধরেন এখানে প্রোফাইলে কভার, ব্র্যান্ড ফটো, লোগো, কভার ইমেজ, পেজ বায়ু, বিজনেস ডিটেলস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ওয়েবসাইট এইসব যোগ করা, কল টু অ্যাকশন বাটন, মেসেজ, হোয়াটসঅ্যাপ সেট করা। তো কন্টেন্ট স্ট্র্যাটেজি ও আমাকে কন্টেন্টের বিভিন্ন রয়েছে, কনসিস্টেন্সি, ফেসবুক অ্যাডস ও আমাকে বলতেছে ফেসবুক অ্যাডস চালালেও আমার বিজনেসটা গ্রো হয়, এঙ্গেজমেন্ট বাড়ানো, অফার অ্যান্ড আর্জেন্সি ক্রিয়েট করা, ক্রস প্রমোশন, বিভিন্ন ধরনের। এখানে আমাকে আরও কিছু অপটিমাইজ করার জন্য বলতেছে। এবার বলতেছে যদি বলো আমি তোমার জন্য ডেইলি কন্টেন্ট পোস্ট প্ল্যানিং আছে, এগুলো আমাদের পরবর্তী ধাপে আছে। তো দেখেন কিভাবে সুন্দর করে ও আমাকে বলে দিল যে কিভাবে আমি ফেসবুক পেজের মাধ্যমে আমার বিজনেসটা গ্রো করতে পারবো। তো আমি আপনাদের জাস্ট বেসিকটা ধারণা দিব। পরবর্তীতে আপনি যখন ট্রাই করবেন তখন আপনি আপনার প্রত্যেকটা বিষয় এখান থেকে ভালোভাবে অ্যানালাইজ করতে পারবেন। আপনি যদি কোনো কিছু না বোঝেন তাহলে ওই লাইনটা কপি করে জাস্ট বলবেন এইটা সম্পর্কে আমাকে বিস্তারিত কিছু বলো। যেমন ধরেন এইটা এইটা আমি এইটা এখানে পেস্ট করে বলবো। এটা সম্পর্কে বললাম এইটা সম্পর্কে আমাকে বিস্তারিত বলো। সে আমাকে এইটা সম্পর্কে বিস্তারিত একটা মানে যা যা বোঝার দরকার সব কিছু সে আমাকে এখানে লিখে দেবে, বুঝছেন? তো আপনি ফেসবুক পেজ কিভাবে ব্যবহার করবেন আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলে ও আপনাকে অনেক ইজিলি বলে দেবে। এবং দ্বিতীয় পয়েন্ট যেটি আমরা আপনাদেরকে বোঝাবো সেটি হলো ওয়েবসাইট তৈরিতে সাহায্য। চ্যাট জিপিটি কীভাবে আপনাকে একটি ওয়েবসাইট তৈরিতে সাহায্য করতে পারবে। বললাম এখানে বন্ধু আমি একটি ওয়েবসাইট মেক করতে চাই,
তুমি কি আমাকে হেল্প করতে পারবে? তো সে আমাকে বিভিন্ন জিনিস লেখা দিচ্ছে। অবশ্যই বন্ধু, আমি তোমাকে পুরো প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ গাইড করতে পারি। বলো তুমি কোন টাইপের ওয়েবসাইট তৈরি করতে চাও? পার্সোনাল পোর্টফোলিও, বিজনেস ওয়েবসাইট, মানে বিভিন্ন ধরনের বলতেছে। বিজনেস ওয়েবসাইট তৈরি করার জন্য যা যা লাগবে: ডোমেইন নেম, হোস্টিং, প্ল্যাটফর্ম, ওয়ার্ডপ্রেস, মোস্ট ফ্লেক্সিবল ই-কমার্স, SEO and SEO friendly, Shopify, if only product selling, Wix, easy drag and drop, custom HTML, CSS, React, fully custom design, uh, require coding, content and photo। বিভিন্ন জিনিসও আমাকে ওয়েবসাইটের জন্য, মানে এখানে মানে যা যা লাগবে ওয়েবসাইট তৈরি করতে, সেগুলো আমাকে এখানে বিস্তারিত বলেছে। এখন ধরেন আপনি কি ধরনের ওয়েবসাইট তৈরি করতে চান শুধু সেটা বললেন। আহ, ধরেন আমি এখানে লিখি এখানে আমি বললাম আমি একটা ওয়েবসাইট মেক করব যেটি হলো আমার অনলাইন শপ প্রোডাক্ট বিক্রি করার জন্য ই-কমার্স ওয়েবসাইট। তো আমাকে বিভিন্ন জিনিস এখানে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছে কীভাবে একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে হয়। মানে আপনি বিস্তার কোনো সাহায্য চাইলে, আপনি যদি কোনো পয়েন্ট না বুঝেন, ওই পয়েন্টটা আপনি কপি করে এখানে পেস্ট করে বলেন এইটাকে আমি তেমনভাবে বুঝিনি, এইটা আমাকে বুঝিয়ে দাও। ও আপনাকে স্মুথলি বুঝিয়ে দেবে। তো এখন আমরা যে তৃতীয় যে বিষয়টি যাব সেটি হলো বিজনেসের নাম সিলেকশন করতে কিভাবে চ্যাটজিপিটি আপনাকে সাহায্য করতে পারে। তো আপনি ধরেন যে কোনো একটা নিশ, যেমন ধরেন আপনি একটু জেন্টসের জেন্টসের কাপড় নিয়ে বিজনেস করবেন। তো এখানে চ্যাটজিপিটিকে আপনি বলবেন তো এখানে আমি বললাম বন্ধু, আমি জেন্টসের কাপড় নিয়ে বিজনেস করতে চাই, আমাকে কিছু বিজনেসের নাম বলো যেগুলো ইউনিক হবে। তো আমাকে বিভিন্ন নাম এখানে সাজেস্ট করতেছে। যেমন ধরেন মিস্টার স্টাইল হাউস, জেন্টস ক্যারেজ, প্রতীক এটিয়ার, রাজপুরুষ ফ্যাশন, বন্ধু ক্লোসেট, স্টাইল বন্ধু, নবরূপ জেন্টস, স্মার্ট প্রসঙ্গ। বিভিন্ন ধরনের নাম সাজেস্ট করছে। এগুলো ইউনিক বাংলা প্লাস ইংলিশ মিক্স নেম, এগুলো ইংলিশ নেম, ট্রেডিশনাল টাচ নেম, প্রিমিয়াম ব্র্যান্ড স্টাইল নেম, নাম বাছার এরপরে ও কিন্তু বলে দিচ্ছে নাম বাছাই করার সময় খেয়াল রাখবে সহজে উচ্চারণযোগ্য, ছোট ও ক্যাচি। ফেসবুক পেজ ডোমেইন অ্যান্ড ট্রেডমার্ক অ্যাভেইলিটি চেক করা। একটু আগে যে আমরা ওয়েবসাইটের কথা বললাম, এই বিষয়টাও মাথায় রেখে কিন্তু বলেছে এখানে যাতে একটা ডোমেইন আপনি যে নামটা সিলেক্ট করবেন সেই নামে যাতে ডোমেইনটা অ্যাভেলেবেল থাকে সেটি চেক করার জন্য। মানে আপনি যতটা চিন্তা করবেন তার থেকে বেশি চ্যাটজিপিটি আপনাকে সাহায্য করতে প্রস্তুত। তো এইবার আমরা যে সেকশন নিয়ে কথা বলবো সেটি হলো লোগো সিলেকশন। এখন লোগো সিলেকশন করতে হলে অবশ্যই আপনাকে আগে নামটা সিলেক্ট করতে হবে। তো এইখান থেকে ধরেন একটি নাম আমি সিলেক্ট করলাম, মিস্টার স্টাইল হাউস। এই নামটা আমি সিলেক্ট করে ওকে বললাম দাঁড়ান, এখানে পেস্ট করে আমি বললাম মিস্টার স্টাইল হাউস, এই নামটা আমার ভালো লেগেছে, এই নামে আমি একটি লোগো চাই। এখন সে আমাকে বলছে মিস্টার স্টাইল হাউস নামটি সত্যিই ক্লাসি প্রফেশনাল শোনাচ্ছে, তুমি যদি চাও তোমার জন্য একটি লোগো ডিজাইন কনসেপ্ট তৈরি করে দিতে পারি। লোগো ডিজাইন কনসেপ্টটা তৈরি করার জন্য লোগো স্টাইল, মিনিমাল, আইকন, বিভিন্ন ধরনের মানে রিকোয়ারমেন্ট দিচ্ছে। তারপর ও বলে দয়া করে এই 4টি প্রশ্নের উত্তর দাও, তারপর আমি তোমার জন্য আজকের মধ্যে প্রফেশনাল কোয়ালিটি লোগো কনসেপ্ট ডিজাইন করে দেবো যা তুমি সহজেই
ক্যানভা বা ইলাস্ট্রেটর অথবা ফাইবার ডিজাইনকে দিতে পারবে। ফাইনাল স্টেশনের জন্য প্রয়োজনীয় হলে আমি ফুল ব্র্যান্ড কিট উইথ কালার প্লেট ফ্রন্ট সাজেস্ট তৈরি করে দেব তোমার বিজনেস লাঞ্চ প্ল্যানের জন্য। মানে ও আপনাকে সব কিছু এখান থেকে মানে স্টেপ বাই স্টেপ বলে দিবে কীভাবে আপনি লোগো ডিজাইন করবেন। তো যদি আপনি বলেন যে চ্যাটজিপিটিকে বলেন যে তুমি একটা লোগো ডিজাইন আমাকে করে দাও, তো আমি চ্যাটজিপিটিকে বললাম আমি চ্যাটজিপিটিকে বললাম সে যেন আমাকে একটা লোগো ডিজাইন করে দেয়। বন্ধু তোমার জন্য মিস্টার নামে তৈরি করতে আমি একদম প্রস্তুত, তবে যাতে লোগোটা তোমার ব্র্যান্ড আইডেন্টিটির সাথে পারফেক্ট ম্যাচ হয় কাইন্ডলি যে ছোটো ছোটো ডিটেলস কনফার্ম করো। মানে লোগোটা যাতে আপনার ব্র্যান্ড আইডেন্টিটির সাথে ফিট হয় সেজন্য আপনাকে আর কি একটু কিছু প্রশ্ন করবেও, মানে আপনি তাকে যাতে এই প্রশ্নগুলো দেন। তো এখানে বলছেন লোগো স্টাইলটা কেমন হবে। লোগো স্টাইলটা হবে এটা দিয়ে দিলে, প্রথমে দিয়ে দিলাম এইটা, মানে আইকন প্লাস টেক্সট সুইট হ্যাঙ্গার সম্পূর্ণটা আমি দিয়েছি। আমার প্রথমে এইটা আমার ভালো লাগছে, এইটা আমি ওকে দিয়ে দিলাম। কোনটা চাই, প্রাইমারি কালার চয়েস। তো কালার আপনার কি ধরনের কালার, আপনার ব্র্যান্ড আইডেন্টিটির প্রত্যেকটা ব্র্যান্ডের আলাদা আলাদা একটি কালার থাকে, তো আপনার কালার কোনটা। তো আমি সবসময় ব্ল্যাক অ্যান্ড গোল্ড এইটা খুব মানে ভালো লাগে আমার। এই দেখেন এইটা একটা লাক্সারি ভাইব দেয়। তো আমি এইটাকে কপি করে স্পেস দিয়ে এখানে দিয়ে দেবো। পরে হলো ট্যাগলাইন অ্যাড করবে নাকি শুধু স্টাইল হাউস থাকবে। তারপর দিলাম এখানে দিয়ে দিলাম লাইন। ওকে, তারপর লোগো হোয়ার ইউজড, মানে তুমি লোগোটা কোথায় ইউজ করবে। তো আমি এটা বললাম ফেসবুক প্রোফাইল ইউজ করব। এখানে একটা স্পেস দিয়ে এইটা পেস্ট করে দিলাম। এই ডিটেল কনফার্ম করলে আমি আজকের মধ্যে তোমাকে প্রফেশনাল হাই রেজোলিউশন লোগো ডিজাইন কনসেপ্ট তৈরি করে দেবো, যাতে তুমি তোমার ফেসবুক ব্র্যান্ড শুরু করতে পারো। অপেক্ষা আছে, ডিটেল দাও। আপনি এগুলো দিয়ে জাস্ট ইন্টারে ক্লিক করে দেবেন, ও আপনার জন্য লোগো ডিজাইন তৈরি করতে প্রস্তুত। তো কিছুক্ষণের মধ্যেই আমাদের লোগো ডিজাইনটি হয়ে যাবে, তার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তো আসলে আমাদের লোগো ডিজাইনটি তৈরি হয়ে গিয়েছে, এখানে শো করতেছে না, কিন্তু এখানে দেখেন শো করতেছে। ও আমাকে একটি সুন্দর লোগো ডিজাইন করেছে। এটি হলো বেসিক একটা লোগো ডিজাইন করে দিয়েছে। এটি আপনি চাইলে ক্যানভা দিয়ে আরও সুন্দর করে ডিজাইন করতে পারেন, তবে চ্যাটজিপিটি যতটুকু করেছে তার জন্য এটি এনাফ। তো এইবার আমি ওকে বলবো তো আমি বলতেছি বন্ধু লোগোর সাথে মিল রেখে আমাকে একটা ব্র্যান্ডের ব্যাগ ডিজাইন করে দাও। তো এখন আমি এন্টার দিয়ে দেব। ও আমার জন্য প্রস্তুত করছে একটি ব্যাগ ডিজাইন। দেখি ও আমাকে কীরকম ব্যাগটা ডিজাইন করে দেয়, একটু অপেক্ষা করতে হবে আমাদের। তো অলরেডি আমরা পেয়ে গেছি আমাদের ব্যাগের ডিজাইনটা। দেখেন কি সুন্দর করে ও আমাদের ব্যাগটা ডিজাইন করে দিল। তো এটা ছিল আমাদের লোগোর সাথে যে সামঞ্জস্য করে ব্যাগ ডিজাইনের যে পর্ব এটি। এবং আমাদের পরবর্তী যে পর্বটি হলো সেটি হলো বিজনেস ট্যাগলাইন। তো এখন আমি ট্যাগলাইন সম্পর্কে ওকে কিছু জিজ্ঞেস করব। তো আমি ওকে বললাম বন্ধু আমার বিজনেসের জন্য একটি ট্যাগলাইন দাও। তো সে আমাকে একটি ট্যাগলাইন দিচ্ছে, কয়েকটি ট্যাগলাইন দিয়ে দিচ্ছে। দেখেন এখানে কতগুলো ট্যাগলাইন দিয়েছে। রিডিফাইনিং জেন্টলম্যান স্টাইল VU, মানে এরকম অনেকগুলো ট্যাগলাইন দিয়ে দিচ্ছে। আপনি চাইলে যে কোনো একটা আপনার পছন্দ মতো যেইটা মনে হয় আপনার পছন্দ সেই ট্যাগলাইন সহ আপনি আপনার এই বিজনেসের জন্য বেছে নিতে পারবেন। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো মার্কেট রিসার্চ। কিভাবে আমরা রিসার্চ করব চ্যাটজিপিটি দিয়ে। তো
তো রিসার্চের জন্য আমি আগে রিসার্চটা কী নিয়ে আমি সেটা আপনাকে বুঝিয়ে বলি। যেমন আপনার প্রোডাক্টের রিসার্চ, আপনি কোন প্রোডাক্ট কোথা থেকে কিনবেন বা কোথা থেকে কিনলে ভালো হয়। যেমন ধরেন আপনি আপনার বিজনেসের জন্য টি শার্ট খুঁজতেছেন, তো চ্যাটজিপিটিকে বলেন আমি বললাম বন্ধু আমি কিছু টি শার্ট নিতে চাই যেগুলো হবে প্রিমিয়াম, আমি পাইকারি প্রিমিয়াম টি শার্ট কোথায় পাবো। ও আমাকে রিসার্চ করে এগুলো বলবে। বাংলাদেশ থেকে পাইকারি প্রিমিয়াম টি শার্ট, নারায়ণগঞ্জ টি শার্ট ফ্যাক্টরি, নারায়ণগঞ্জে মনে হয় একটা টি শার্ট ফ্যাক্টরি আছে। ও আপনাকে অনেকগুলো আহ, জায়গার নাম দিবে যেগুলোতে সত্যি আপনি প্রিমিয়াম টি শার্ট পাবেন। যেমন ধরেন এখানে 2 নম্বর আছে ঢাকা ইসলামপুর গুলিস্তান হোলসেল মার্কেট, বাংলাদেশ এক্সপোর্ট সাপ্লাইস মার্কেট, এরপরে আরও অনেক বায়াং হাউস কন্ট্যাক্ট, ইন্ডিয়া ইম্পোর্ট, কীভাবে নিশ্চিত হবে যে টি শার্ট আর ট্রুলি প্রিমিয়াম, ফেব্রিক 100% ফেব্রিক চেক করতে বলতেছে, 100% কম্বো কটন, বেটার ফিল অ্যান্ড ডিউরেবিলিটি, জিএসএম হবে 180 থেকে 220, মানে অনেকগুলো অপশন দিয়ে দিয়েছে ও। আপনি এইভাবেই যে কোনো বিষয় নিয়ে, আপনি টি শার্ট বলেন প্যান্ট বলেন, যে কোনো আপনার যে প্রোডাক্ট আপনার প্রয়োজন হবে সেই প্রোডাক্ট চ্যাট জিপিটিকে এইভাবে জিজ্ঞেস করে রিসার্চ করতে পারবেন। কোথায় ভালো টি শার্ট পাওয়া যাবে, কোথায় ভালো প্যান্ট পাওয়া যাবে, এনি আদার প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট আপনি কোথায় পাবেন সেগুলো আপনি এইভাবে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে ও আনসার দিয়ে দিবে আপনাকে। তো এখন আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো কন্টেন্ট লেখার সহায়তা। যেমন ধরেন আপনি ফেসবুকে পোস্ট করবেন, তো আপনার একটি কন্টেন্ট প্রয়োজন। তো আমি যেমন ধরেন একটা টি শার্ট নিয়ে ফেসবুকে একটি পোস্ট করতে চাই, তাহলে আমি কিছু লিখে দিলাম। তো আমি ওকে বললাম আমি টি শার্ট নিয়ে ফেসবুকে পোস্ট করছি, আমাকে একটি কন্টেন্ট দাও সুন্দর ক্যাপশনের সাথে। তো এখানে কিছু বানান ভুল হবে, এটা কোনো চিন্তার কারণ নেই, ওরা নিজেরাই বুঝে এটা কারেকশন করে নেবে। তোমার জন্য টি শার্ট বিজনেস পেজের পোস্ট কন্টেন্ট বিউটিফুল ক্যাপশন দিলাম যা তুমি আজকেই পেজে পোস্ট করতে পারো। যেমন ধরুন পোস্ট কন্টেন্ট, ইমেজ প্রিমিয়াম ফোল্ডেবল টি শার্ট, ফ্ল্যাটলি অর মডেল ওয়ারিং দ্য টি শার্ট, ব্যাকগ্রাউন্ড ক্লিন মিনিমাল উইথ ইওর লোগো ওয়াটারমার্ক। আপনার লোগো ব্যাকগ্রাউন্ডটা একদম মিনিমাল রাখতে বলছেও। তারপর পোস্টের ক্যাপশন বিভিন্ন ভাবে 100% কটন, ট্রেন্ডি ডিজাইন, লিমিটেড স্টক অ্যাভেলেবেল, সব কিছু সুন্দরভাবে ও ফেসবুকে আপনি কিভাবে পোস্ট করবেন সেটি স্টেপ বাই স্টেপ লিখে দিচ্ছে। আপনি চাইলে এখানে কোনো কিছু কারেকশন করার প্রয়োজন হলে আপনি কারেকশন করবেন, ওকে বলে দিলেই জাস্ট ও কারেকশনটা করে দিবে। জাস্ট আপনি বলবেন, ও আপনাকে সব কিছু কারেকশন করে দিবে। এটা মানে আপনার চাহিদা অনুযায়ী আপনি এটা করবেন। তো এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো উন্নত গ্রাহক সেবা দেয়া। যে আপনার যে কাস্টমার আছে সেই কাস্টমারগুলোকে আপনি কিভাবে উন্নত সেবা দিবেন। তো এটা নিয়ে জাস্ট একটু লিখি আমি। আমি বললাম বন্ধু আমার বিজনেসে আমি কিভাবে উন্নত গ্রাহক সেবা দেব। তারপর ও বলছে অসাধারণ প্রশ্ন, আহ, একটি ব্র্যান্ড গ্রো করার জন্য উন্নত গ্রাহক সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিজে তোমার জন্য পারফেক্ট অ্যাকসেনশেবল টিপস দিলাম যা মিস্টার স্টাইল হাউসের কাস্টমারের স্যাটিসফ্যাকশন এবং রিপিট পারচেস পারবে। তো মানে গ্রাহক সেবার জন্য যতটুকু আহ, দেওয়ার প্রয়োজন, যেমন ধরেন এখানে প্রথমে দিচ্ছে ফাস্ট অ্যান্ড ফ্রেন্ডলি কমিউনিকেশন, আপনি যাতে আপনার গ্রাহকদের সাথে আপনার কাস্টমারের সাথে ফাস্ট তাড়াতাড়ি যোগাযোগ করেন এবং ফ্রেন্ডলি কমিউনিকেশন করেন। 2 নম্বরে দিচ্ছে প্রিমিয়াম প্যাকেজিং আনবক্সিং এক্সপেরিয়েন্স, আপনার প্যাকেজিংটা যাতে একটু প্রিমিয়াম হয়, যদি একটু প্যাকেজিংটা যদি একটু প্রিমিয়াম হয় তাহলে কাস্টমারের আকর্ষণটা আপনার ব্র্যান্ডের দিকে একটু থাকবে। আহ, আপনার ডেলিভারি অ্যাকুরেসি অ্যান্ড স্পিড, ডেলিভারি টাইমটা যেন আপনার ডেলিভারি মেথডটা খুবই তাড়াতাড়ি ডেলিভারি দেয় এবং আহ, আপনার প্রোডাক্টটা ঠিকঠাকভাবে গ্রাহকের কাছে পৌঁছায় সেইটা নিয়ে বলতেছে। আহ, আপনার রিটার্ন এবং এক্সচেঞ্জ পলিসি যেন আপনার বিজনেসের থাকে, এইটা মেকশিওর করতে হবে। আফটার সেলস ফলো আপ, আপনি পণ্য সেল করার পরে মেসেজ পাঠান বা যে কোনো কিছু যাতে গ্রাহকের সাথে আপনার হালকা টাচ থাকে এরকম কিছু।
কাস্টমার লয়ালিটি বিল্ড করতে হবে আপনাকে। এরকম কথা বলছি যে কাস্টমারের সাথে আপনি লয়ালিটি থাকলে কাস্টমারের, তাহলে কাস্টমার আপনার কাছ থেকে আবার রিপিট পারচেস করবে। কাস্টমারের কোনো প্রবলেম হলে সেই প্রবলেম সলভের মেন্টালিটি আপনাকে থাকতে হবে, তাহলে আপনি আপনার বিজনেসে গ্রো করতে পারবেন। দেখেন এখানে কত সুন্দর করে ও বলে দিচ্ছে এগুলো। তো আপনি এইভাবে বিজনেসের প্রপার সলিউশন পাবেন চ্যাটজিপিটির মাধ্যমে। এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো প্রেজেন্টেশন ও রিপোর্ট তৈরি। তো আমি একটু লিখি। আমি বলছি বন্ধু বিজনেসের জন্য প্রেজেন্টেশন মেক করা দরকার, আমাকে হেল্প করো। তো আমাকে আহ, তো আমাকে বলতেছে, অবশ্যই বন্ধু, আমি তোমাকে বিজনেস প্রেজেন্টেশন তৈরি করতে পূর্ণ সহায়তা করবো। প্রথমে আমাকে নিচের ডিটেলগুলো ক্লিয়ার করো এবং প্রেজেন্টেশন ইফেক্টিভ, প্রফেশনাল এবং তোমার তোমার কাজে লাগবে। প্রেজেন্টেশন পেজের উদ্দেশ্য, নিজের জন্য প্ল্যানিং, বিজনেস প্ল্যান। এখানে নিজের জন্য না, বিজনেস, ইনভেস্টর পিচ, ফান্ডিং। আপনি কোন বিষয়ে চাচ্ছেন, মানে এখানে আপনার যে রিকোয়ারমেন্টের উপর আপনি আপনার প্রেজেন্টেশনটা তৈরি করতে চান সেগুলো আপনি ফুলফিল করবেন, আপনাকে চ্যাট জিপিটি সম্পূর্ণ প্রেজেন্টেশন গাইড দিয়ে দেবে। তো এইবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটি হলো বিজ্ঞাপন ক্যাম্পেইন। এর মানে হলো ফেসবুকে অ্যাড রান। তো ফেসবুকে অ্যাড রান করতে হলে আপনি ধরেন কোনো ফ্রিল্যান্সার না, আপনি কোনো ডিজিটাল মার্কেটার না, তাহলে আপনি কিভাবে অ্যাড রান করবেন? আপনি চ্যাট জিপিটির সাহায্যে পুরোপুরিভাবে একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটারের মতো আপনি অ্যাড রান করতে পারবেন ফেসবুকে। সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, আপনারা একটু আমার সাথে থাকুন, আমি একটু কিছু লিখি। আমি ওকে বললাম, বন্ধু আমি ফেসবুকে একটি অ্যাড রান করতে চাই আমার টি শার্ট বিজনেসের জন্য, আমাকে হেল্প করো। তো আমাকে স্টেপ বাই স্টেপ সব কিছু বলে দিবে। ও বলতেছে ফেসবুক অ্যাড রান করা তোমার টি শার্ট বিজনেস গ্রো করার জন্য সবচেয়ে কার্যকরী স্টেপ। নিচে স্টেপ বাই স্টেপ ফুল গাইডলাইন এবং স্ট্র্যাটেজি দিয়ে দিলাম। আগে ক্লিয়ার করো অবজেক্টিভ, সেলস, মেসেজ, পেজ। লাইক আপনি মানে কোনটা চাচ্ছেন? আপনি কি সেলস চাচ্ছেন, মেসেজ মেসেজ ক্যাম্পেইন চাচ্ছেন, অথবা পেজ লাইক বা পেজ এঙ্গেজমেন্ট, পেজে যে লাইক ফলোয়ার বাড়ানো যেটা, এইটা চাচ্ছেন? আপনি কোনটা চাচ্ছেন সেইটার উপর নির্ভর করে আপনার অ্যাড রান করতে হবে। তো আপনি যখন স্টেপ বাই স্টেপ ওকে ওর প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেবেন, ও আপনাকে এ টু জেড সব গাইড দিয়ে দেবে একজন ডিজিটাল মার্কেটারের মতো। আপনাকে কোনো ডিজিটাল মার্কেটিং শিখতে হবে না, আপনি এইখান থেকে সব কিছু করতে পারবেন। দেখেন ও লোকেশন দিয়ে দিচ্ছে, আপনি যদি পুরো বাংলাদেশে আপনার বিজনেসের প্রোডাক্টগুলো বিক্রি করতে চান করতে পারবেন, অথবা স্পেসিফিক কোনো জায়গা যদি আপনার থাকে তাহলে সেইখানে বিক্রি করতে পারবেন। আপনার প্রোডাক্টটি প্রোডাক্টটি কত থেকে কত বয়সের মানুষ কিনবে, কোন জেন্ডার কিনবে। যেমন ধরেন আপনি যদি জেন্টসের কোনো প্রোডাক্ট বিক্রি করেন তাহলে শুধু মেল, মানে পুরুষেরা কিনবে। ইন্টারেস্ট, ট্রেন্ডিং, ইন্টারেস্ট যে ফ্যাশন, অনলাইন শপিং, ক্লথিং ব্র্যান্ড, টি শার্ট, ই কমার্স, বিভিন্ন আপনি যা কিছু আছে সব কিছু এইটার মাধ্যমে পাবেন। আপনি আপনার বিস্তারিত আপনি জিজ্ঞেস করবেন আপনার নিশ অনুযায়ী, আপনি তাকে জিজ্ঞেস করবেন এ টু জেড, স্টেপ বাই স্টেপ সে আপনার আনসারগুলো দিয়ে দেবে। পরের যে বিষয়টি হলো এসইও এবং ব্লগ লেখায় সহায়তা। এসইও বা ব্লগ এটা কি? এটা আসলে আপনার এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনার প্রোডাক্টটি যখন ফেসবুক ফেসবুকে কেউ সার্চ করবে তখন কিভাবে হবে? তো আমাকে একটু সময় দিন, আমি লিখি। আমি হচ্ছে বন্ধু ফেসবুকে এসইও করে কিভাবে পোস্ট করব। তো ও আমাকে বিভিন্ন বিষয় বলেছে, কিওয়ার্ড রিসার্চ করা, এরপরে ক্যাপশন এবং কিওয়ার্ড ব্যবহার করা, হ্যাশট্যাগ স্ট্র্যাটেজি। মানে আপনাকে যতগুলো আপনার এসইওর জন্য, ফেসবুক এসইওর জন্য অতটা গুরুত্বপূর্ণ না, তারপরেও কিছু গুরুত্বপূর্ণ অবশ্যই আছে। সেগুলোর জন্য আপনাকে যা যা দরকার সব কিছু সে স্টেপ বাই স্টেপ বলে দেবে। রেগুলার পোস্টিং, পোস্ট ডিসক্রিপশন অপটিমাইজেশন, এঙ্গেজমেন্ট ইনক্রিজ, বোনাস টিপস, পেজ এসইও অপটিমাইজেশন, এক্সাম্পল এসইও অপটিমাইজড পোস্ট। বিভিন্ন ধরনের যতগুলো এসইওর স্ট্র্যাটেজি আছে সেগুলো সে আপনাকে স্টেপ বাই স্টেপ বলে দেবে। এবার আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, স্টাফ ট্রেনিং ও সহায়তা। তো এখন আমাকে কিছু লিখতে দিন।
তো আমি ওকে বললাম, বন্ধু আমি কিভাবে আমার বিজনেসের স্টাফদের ট্রেনিং করাবো, ট্রেনিং করার বিষয়গুলো ও একদম স্টেপ বাই স্টেপ বলে দেবে। প্রথমে ক্লিয়ার প্ল্যান করো ট্রেনিং, ট্রেনিংয়ের মূল বিষয়, মানে আপনার ট্রেনিংয়ের মূল বিষয়টি কী থাকবে? প্রোডাক্টের নলেজ, কাস্টমার সার্ভিস স্কিল, সেলস টেকনিক, অর্ডার প্রসেস অ্যান্ড ডেলিভারি সিস্টেম, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং। আপনার বিজনেসের জন্য বিভিন্ন পদে মানুষ থাকে। ধরেন আপনার বিজনেস যদি একটু বড় হয় তাহলে, যেমন ধরেন প্রোডাক্ট নলেজ, একজন আপনার যে সেলসম্যান থাকবে তার যদি প্রোডাক্টের নলেজ না থাকে তাহলে সে প্রোডাক্টগুলো সঠিকভাবে বিক্রি করতে পারবে না। কাস্টমার সার্ভিস, আপনার যে সেলসম্যান আছে সে যদি আপনার কাস্টমারের সাথে ভালো বিহেভিয়ার না করে, সুন্দরভাবে কথা না বলে, তাহলেও কিন্তু মানে এটি অনেক বিপজ্জনক কারণ হতে পারে। সেলস টেকনিক, একটি প্রোডাক্ট বিক্রি করার জন্য আপনাকে অনেকগুলো টেকনিক অবলম্বন করতে হবে। সেই টেকনিকগুলো আপনার স্টাফদেরকে জানতে হবে এবং সেগুলো আপনি যদি, যেমন ধরেন আপনি যদি সেলস টেকনিকের ওপর আপনার বিস্তারিত চান তাহলে এটা কপি করে এখানে পেস্ট করে বলবেন। ও আপনাকে স্টেপ বাই স্টেপ সব কিছু ডিটেইলি বলে দেবে। তো এইভাবে আপনি আপনার ইচ্ছার উপর যেটি চান সেটির উপর আপনি সুন্দরভাবে চ্যাটজিপিটির কাছ থেকে হেল্প নিতে পারবেন। তো পরের যে বিষয়টা হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আপনি সোশ্যাল মিডিয়া কিভাবে ম্যানেজ করবেন? তো এখানে আমাকে একটু সময় দিন, আমি আপনাদেরকে সরি আমি আপনাদেরকে দেখাচ্ছি চ্যাটজিপিটি তার উত্তরে কি লেখে। আমি এখানে বললাম, বন্ধু আমার বিজনেসের জন্য কিভাবে সোশ্যাল মিডিয়া ম্যানেজ করব। সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার সবগুলো সে মানে এখানে কিছু প্রশ্ন ক্লিয়ার করার জন্য বলছে, যেমন ফেসবুক পেজ প্লাস গ্রুপ দুইটাই, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বিজনেস আর টিকটক অপশনাল, মানে কোনটা কোনটা ম্যানেজ করার জন্য। সোশ্যাল মিডিয়া তো অনেকগুলো প্ল্যাটফর্মের সমন্বয় হয়, কোনটার জন্য আপনি ম্যানেজমেন্ট চাচ্ছেন সেগুলো। তো এখানে তারপরে অনেকগুলো দেওয়া যাচ্ছে, তারপরে আপনি যদি কোনো স্পেসিফিক সোশ্যাল মিডিয়া চুজ করে থাকেন অথবা একটা বা দুইটা, সেগুলো বলে দেবেন, ও আপনাকে স্টেপ বাই স্টেপ সবগুলো সুন্দরভাবে বলে দেবে। তো পরের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো সময় বাঁচানো এবং দ্রুত সিদ্ধান্ত। তো এটি নিয়ে আসলে চ্যাটজিপিটিকে কিছু জিজ্ঞেস করার নাই। এটি আপনার সময় বাঁচানোর জন্য চ্যাটজিপিটি, আপনি যতগুলো জিনিস দেখলেন বা জানলেন, এগুলো যদি আপনি একটা একটা করে আলাদাভাবে রিসার্চ করতেন কোনো ইউটিউব ভিডিও দেখে বা কোথাও গিয়ে কার সাথে দেখে, তাহলে অনেকগুলো সময় আপনার লাগতো, অনেকগুলো দিন লাগতো আপনার এগুলো কাভার করতে। কিন্তু আপনি এক জায়গায় বসে চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করে আপনি আপনার সম্পূর্ণ সমস্যার সমাধানটি পেয়ে যাচ্ছেন। তো এইভাবে চ্যাটজিপিটিকে আমি আপনাকে জাস্ট ডেমো হিসাবে কিছু জিনিস দেখালাম। এগুলোর থেকে আইডিয়া নিয়ে আপনি আপনার ইচ্ছা মতো চ্যাটজিপিটিকে আপনার নিশ অনুযায়ী যেটা আপনি জানতে চান। বিজনেস করতে গেলে অনেকেই অনেক কিছু জানে না, আবার অনেকেই অনেক কিছু জানে, যখন কোথাও গিয়ে আটকে যায় তখন সে মানে কোনো সমাধান খুঁজে পায় না। তো সমাধান খোঁজার জন্য বর্তমানে যে আধুনিক এআই আছে চ্যাট জিপিটি, তাকে জিজ্ঞেস করলে আপনার বিজনেসের সকল সমস্যার সমাধান সে করে দেবে। তো আশা করি আজকের ভিডিওটি দেখে আপনি অন্তত বিজনেসের আইডিয়া কিভাবে নেবেন, কিভাবে একটি বিজনেস শূন্য থেকে শুরু করবেন এআই এর মাধ্যমে। আপনার যদি পার্সোনালি কারো বিজনেস গ্রো করার মতো কারো টাচে না থাকেন, তাহলে চ্যাট জিপিটির টাচে দেখে কিভাবে আপনি বিজনেসটা শুরু করতে পারবেন, এবং শুধু শুরু না, আপনি প্রফেশনালভাবে কিন্তু চ্যাট জিপিটির সাথে বিজনেসটা শুরু করতে পারেন। তো যদি আজকের ভিডিওটি আপনাদের এতটুকু উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।